আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার একটা ফ্যামিলি ব্লগে। ঈদ পরবর্তী অনুষ্ঠানে জামাইকে দাওয়াত করেছিলাম, তো আয়োজনটা ছিল কিন্তু জমজমাট। আর জামাই ব্যাপারটাই তো একটু অন্যরকম, জামাইকে যতটা বেশি আয়োজন করা যায় ততই ভালো। ঘরে যেহেতু শালি আছে, প্রথমে শরবতের ধাঁধা কাটিয়ে উঠেছে এবং ঠিকঠাক শরবতই বেছে নিয়েছে। যাই হোক, আমার রান্নায় এগিয়ে চলেছে। তার খালু শ্বশুরের তরফ থেকে ছিল বড় একটা কাতল মাছ। সে কাতল মাছের মুড়োটা আমি রান্না করে নিয়েছি, মাছগুলোকে ফ্রাই করে নিয়েছি। আর জামাইয়ের জন্য অনেক স্পেশাল আইটেম ছিল, যেমন আস্ত চিকেন রোস্ট ছিল, তারপর আস্ত চিকেনের ফ্রাই ছিল, চিকেন রোস্ট ছিল, তারপরে চিকেনের মাঞ্চুরিয়ান ছিল, বিফ ছিল, তারপরে হচ্ছে খাসির রেজালা ছিল, টিকিয়া ছিল, এরকম আরও অনেক কিছু স্পেশাল খাবার তার জন্য ছিল। আর এইটাই সব খাবার দাবার গোছগাছ করতে করতে অনেকটা বেলা যখন হয়ে গেছে, তখন খেতে দেওয়ার পালা। আর জামাইয়ের হাতে আমি আর আমার বোন যখন থালাটা তুলে দিচ্ছিলাম, আর তখন বলছিলাম সবগুলো খেতে হবে, আর ও দেখে একেবারে ফ্যাকাশে হয়ে গিয়েছিল। যাই হোক, মজা করলাম। খাওয়া দাওয়ার পালা, সবাই মজা করে গল্প গুজব করে খেলো। আর আসলে ফ্যামিলিতে এসব খাওয়া দাওয়া গল্প গুজবের মাধ্যমে কিন্তু একটা বন্ডিং যেমন তৈরি হয়, আন্তরিকতাও বাড়ে। আর এইসব সময়গুলো কিন্তু স্মৃতির পাতায় একেবারে স্বর্ণাক্ষরে লেখা থাকে। মানুষের কখন কোথায় কে অবস্থান করে তার ঠিক ঠিকানা নাই। এখন তো দেশে বিদেশে সবাই ছড়িয়ে পড়ে, এখানে ওখানে সবসময় যে দেখা সাক্ষাৎ হয় তাও না, কিন্তু এই সমস্ত ফ্যামিলি মানে অনুষ্ঠানগুলো তখন স্মৃতিতে থেকে যায়, আর এগুলো মনের মধ্যে একটা সুখকর অনুভূতি তৈরি হয়। আজকাল ফ্যামিলিতে যেসব দূরত্ব সবার ভিতরে সৃষ্টি হচ্ছে, সেই সব দূরত্ব ঘুচে গিয়ে পূর্বের মতো যদি সবাই আবার এরকম একসাথে ফ্যামিলিতে সবাই মজা করে খেতে পারতো। আমাদের ছোটোবেলাটা অনেক সুন্দর ছিল, তখন মা খালাদের এরকম নায়র যাওয়া ব্যাপারগুলো অনেক অন্যরকম ছিল। যাই হোক, সেদিকে আর যাচ্ছি না। খাওয়া দাওয়া শেষ করে আমরা গল্প গুজব করলাম। তারপরে যেহেতু প্রচণ্ড গরম ছিল, তারপরে সন্ধ্যার আগে আগে একটু ছাদে ঘুরতে যাওয়া। এখন সে গরুর রচনার মতো আবার ঘুরে ফিরে সেই ছাদ বাগানে যাওয়ার পরে সেখানে সবাই জামাই বলল আখ খাবে। আমি নিজের হাতে কেটে কুটে সুন্দর করে সাইজ করে দিলাম, সবাইকে আখ খেতে দিলাম। আর আখগুলো খেয়ে আমার এটা খুবই ভালো একটা অনুভূতি ছিল, নিজের হাতে লাগানো আখগুলো সবাই খাচ্ছিল। খুব ভালো, আমি খুব ভালো ফিল করছিলাম, এটার জন্য আনন্দিত অনুভব হচ্ছিল আমার। আর যেহেতু জামাই মজা করে আখ খেয়েছে, তার মানে এখন আখের দিকে বিশেষ যত্ন দিতে হবে বুঝতে পেরেছি। তো সব কিছু করার পরে এই ফাঁকে আমার বোন আবার হাঁটাহাঁটি করে তার ওজন কমিয়ে নিল। যেটাই হোক, সব মজা করলাম আর কি, সবাই মজাটা হই হুল্লা করে। ছাদ বাগানের ফ্রেশ হাওয়ায় আমরা তখন হাঁটাহাঁটি করছিলাম, আর অনেক গল্প গুজব করছিলাম। বেশ ঘন্টা দুয়েক আমরা ওখানে পায়চারি করছিলাম, হাঁটছিলাম, গল্প করছিলাম। আর এই যে একটা মানে অবস্থা, এই যে একটা সময় কাটানো, এগুলোই কিন্তু স্মৃতির পাতায় রয়ে যায়। আর এগুলো এরকম করতে করতেই একদিন আবার এগুলো স্মৃতিচারণ হিসাবে থাকবে যে ওই দিনটা এরকম ছিল। যাই হোক, আমরা সবাই অনেক মজা করে সারাদিনব্যাপী আরও দুটো অনুষ্ঠান ছিল, যেহেতু একটা ব্লগে অনেক বড় হয়ে যাবে, তাই সেগুলো আমি পরবর্তী ব্লগে শেয়ার করব। আপনাদের আগ্রহ থাকলে ব্লগটা দেখে নিতে পারেন। যাই হোক, ছাদে ঘোরাঘুরির পরে আমি তাদেরকে ফুল দিয়ে, বৌমা এবং আমার জামাইকে ফুল দিয়ে আবার শুভেচ্ছা জানালাম এবং তারপরে নিচে চলে আসলাম। আশা করি সব পরবর্তী ব্লগগুলো দেখবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।